আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে ভিডিওটিতে থাকছে 28 নম্বর রোজার ইফতার এবং 29 নম্বর রোজার ইফতার কি কি ছিল দেখুন। প্রথমে তো চিঁড়ে ধুয়ে নিয়েছি, একটা কলা নিয়েছি, কলাটাতে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। কেমনভাবে কেটেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আজকে ইফতারে চিঁড়ে দিয়ে ডেজার্ট বানাবো, খুবই সিম্পল এবং খুবই সহজ। তো আপনারা দেখতে থাকুন। চিঁড়ের মধ্যে আমি কেটে রাখা কলাগুলো দিয়ে দিয়েছি, আর এখন দিয়েছি ডালিম। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আঙ্গুর। আঙ্গুরটা কেমনভাবে কেটেছি দেখেই বুঝতে পারছেন। সাথে আমি দিয়েছি 2 চামচ চিনি। আর আগে থেকে দুধ ভালোভাবে ফুটিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, ওই দুধটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন দুধটা কেমন বরফ জমে গিয়েছে। তো বরফগুলো আমি চামচ দিয়ে ভালো করে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, আর খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। বরফ আর ফল চিঁড়ে দিয়ে সব কিছু আমি চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখানে চামচ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ইফতারের টাইমে যদি এই রকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়া হয় তাহলে শরীরের পক্ষে কিন্তু খুবই ভালো। আমার চ্যানেলে আমি ডেজার্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা একটু অন্যরকমভাবে। কলাগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম। চাইলে আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন এবং ওইভাবে বানাতে পারেন। খুব সহজভাবে আমি ডেজার্টটি বানিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ডেজার্টটা এখন বানানো হয়ে গেছে, আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। এখন আমি উপর থেকে ডালিম ছড়িয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। তো এখানে আমার ইফতার রেডি হয়ে গেছে। এটা 28 নম্বর রোজার ইফতার। তো চলুন এখন চলে এসেছি 29 নম্বর রোজার ইফতারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে তরমুজ কেটে নিয়েছি আর ঘুগনি বানিয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে আমি ঘুগনিটা বানিয়েছি। ঘুগনি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এদিকে আমি পরোটা বানিয়েছি। তো কয়েক পিস পরোটা বানিয়েছি ঘুগনি দিয়ে পরোটাটা খাওয়ার জন্য। এটা আমাদের 29 নম্বর রোজার ইফতার ছিল। চলুন আর কি কি আছে দেখে নেওয়া যাক। এখানে কাঁচা ছোলা আছে, পেঁয়াজ কাটা আছে, আর গাজর কুচি, এগুলো মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। তো এই সাইডে আছে ডালিম। ডালিম আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, আর এই যে একটা খোসা পড়ে আছে, এটা তুলে দিচ্ছি। আপনি আপনার ইফতারে যতটা ফল রাখবেন, ফলটা খেলে কিন্তু আপনার শরীরটা সুস্থ থাকবে। আর এদিকে আমি লেবুর শরবত বানিয়ে নিয়েছি। লেবু দিয়েছি, সামান্য একটু চিনি দিয়েছি, বিট লবণ দিয়েছি, আর খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মানে ফেটে নিয়েছি। নিয়ে আমি গ্লাসে পরিবেশন করে নিয়েছি। আর এদিকে আরও একটা ডেজার্ট বানিয়েছি। এই ডেজার্টটি একটু অন্যরকম করে বানিয়েছি। তো এই ডেজার্টটা খাওয়া হয়েছিল আমাদের 29 নম্বর রোজাতে। তো এই ডেজার্টটি চিঁড়ে দিয়ে বানিয়েছি, তরমুজ সাথে ছিল আঙ্গুর আর ডালিম। এই ডেজার্টে কলা ছিল না। তো যাই হোক, আমি পরিবেশন করে নিয়েছি, সব কিছু টেবিলে গুছিয়ে নিয়েছি। এখন আমরা ইফতার করে নেব। 28 নম্বর রোজার ইফতার এবং 29 নম্বর রোজার ইফতার আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।